রাহুল তেজস্বীকে যুবরাজ কটাক্ষ মোদীর। মিথ্যে প্রতিশ্রুতির দোকান খুলেছেন এই দুই যুবরাজ। মন্তব্য প্রধানমন্ত্রীর। দেশের সবচেয়ে দুর্নীতিগ্রস্ত পরিবারের যুবরাজ একজন, বিহারের সবচেয়ে দুর্নীতিগ্রস্ত পরিবারের যুবরাজ আর একজন। কি বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শোনাবো আপনাদের। बिहार के चुनावी संग्राम में अब दो युवकों की जोड़ी ने, जो अपने आप को युवराज ही मानते हैं, इन दो युवराजों ने झूठे वायदों की दुकान खोल दी है। एक भारत के सबसे भ्रष्ट परिवार का युवराज, दूसरा बिहार के सबसे भ्रष्ट परिवार का युवराज। ये दोनों ही हजारों करोड़ के घोटाले में जमानत पर है, और गांव में जो जमानत पे आता है ना, कोई भी उसका सम्मान नहीं करता है। আমরা কথা বলবো নিউজ রুম থেকে। সরাসরি রয়েছেন কলকাতা টিভির পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। আশিসদা, মিথ্যা প্রতিশ্রুতির দোকান খুলেছেন এই দুই যুবরাজ। মোদীর এই খোল্লা বক্তব্যে ভোটের আগে ঠিক কতটা প্রভাব পড়বে সাধারণ মানুষের মনে? দেখো, এটা স্পষ্টই বোঝা যাচ্ছে যে বিহারে বিরোধী পক্ষ মহাগঠবন্ধন যে ইস্তাহার প্রকাশ করেছে সেটা এনডিএর পক্ষে বা বিজেপির পক্ষে বেশ চাপের ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। তারা যে প্রতিশ্রুতি দিয়েছে যে প্রত্যেক পরিবারের একজনকে চাকরি দেওয়া হবে, তারা যে স্বাস্থ্য বিমার প্রতিশ্রুতি দিয়েছে, তারা যে মহিলাদের প্রতি মাসে ভাতার প্রতিশ্রুতি দিয়েছে, এই সবগুলোর কোনো জবাব তাদের কাছে নেই। কেননা তারাই তো সরকারে আছে, তারা এই কাজ করতে পারত। লোকের চাকরি হবার বদলে বিহারে ব্যাপক পরিমাণে কর্মহীনতা বাড়ছে। এই পরিস্থিতিতে প্রধানমন্ত্রীর কাছে একটি রাস্তা খোলা থাকে, সেটা হচ্ছে এই প্রতিশ্রুতিগুলোকে মিথ্যে প্রতিশ্রুতি বলে দাগিয়ে দেওয়া। সেই কাজটাই প্রধানমন্ত্রী করছেন। প্রধানমন্ত্রী একটার পর একটা সভায় গিয়ে বলছেন যে মহাগঠবন্ধনের প্রতিশ্রুতিতে আপনারা বিশ্বাস করবেন না, তারা মিথ্যের দোকান খুলেছে। তার পাশাপাশি রাহুল গান্ধী এবং তেজস্বী যাদবকে সরাসরি আক্রমণ করেছেন। খানিকটা ব্যক্তি আক্রমণের দিকে গেছেন প্রধানমন্ত্রী। তিনি বলেছেন যে এরা দুজন হচ্ছে দুই যুবরাজ, অর্থাৎ পারিবারিক সম্পর্কের কারণে দলের নেতা হয়েছেন। এই কথাটা সামনে তুলে এনে বলেছেন যে এরা দুজন হচ্ছে যুবরাজ। একজন নাকি ভারতের সবথেকে দুর্নীতিগ্রস্ত পরিবারের যুবরাজ, অর্থাৎ রাহুল গান্ধীর দিকে ইঙ্গিত করে তিনি বলেছেন যে রাহুল ভারতের সবথেকে দুর্নীতিগ্রস্ত পরিবারের প্রতিনিধি, এবং অন্যজন অর্থাৎ তেজস্বী যাদব বিহারের সবথেকে ভ্রষ্ট দুর্নীতিগ্রস্ত পরিবারের প্রতিনিধি। এইভাবে খানিকটা ব্যক্তি আক্রমণ করে তিনি বলেছেন যে এরা দুজনেই জামিনে মুক্ত আছে, অর্থাৎ আদালত থেকে জামিন পেয়েছেন এই দুজন এবং জামিনে মুক্ত আছেন, তা না হলে জেলের ভেতরে থাকা হতো। এই কথা বলে মোদি বলেছেন জামিনে মুক্ত থাকা এই যুবরাজদের কথা বিহারবাসী বিশ্বাস করবে না। এক কথায় বলা যেতে পারে প্রধানমন্ত্রী মোদি তিনি যখন দেশের বিকাশ, রাজ্যের বিকাশ এইসব ব্যাপারে দিশা দেখাবেন এটাই প্রত্যাশিত, তার বদলে তিনি সরাসরি ব্যক্তি আক্রমণের দিকে গেলেন এবং মহাগঠবন্ধনের প্রতিশ্রুতির বিকল্প হিসেবে তাদের কি প্রতিশ্রুতি দেবার আছে, তাদের কি ভালো কাজ করবার আছে ভবিষ্যতে, সেটা না বলে মহাগঠবন্ধনের প্রতিশ্রুতিগুলোকে মিথ্যের দোকান বলে এক কথায় সেগুলোকে বাতিল করবার রাস্তায় গিয়েছেন। এখন দেখার যে মহাগঠবন্ধনের প্রতিশ্রুতি, তাদের যে ইস্তেহার, তার প্রতি বিহারবাসীদের যে পজিটিভ মনোভাব, সেই মনোভাব এই বক্তৃতার কারণে পাল্টায় কিনা। ধন্যবাদ আশিস দা।
রাহুল তেজস্বীকে যুবরাজ কটাক্ষ মোদীর। মিথ্যে প্রতিশ্রুতির দোকান খুলেছেন এই দুই যুবরাজ, এমনটাই মন্তব্য মোদীর। দেশের সবচেয়ে দুর্নীতিগ্রস্ত পরিবারের যুবরাজ একজন, বিহারের সবচেয়ে দুর্নীতিগ্রস্ত পরিবারের যুবরাজ আর একজন।